ঈশান, বাবা, আমার বরের তো কাজই শেষ হয় না, সারাক্ষণ কাজ করছে। কখন আসবে কে জানে, এতক্ষণ ধরে জল না খেয়ে আছি। আমি আর পারবো না, আমি নিজে জল খেয়ে নিচ্ছি বাবা। আয়ুষ, কুসুম, কালকে আপনার মন্দিরে না যেতে পারায় আমি আমার বানানো শিবলিঙ্গের জলটা আপনাকে পুজো করতে বললাম, সে কারণেই আপনি রাগ করেছেন, তাই না? কিন্তু বিশ্বাস করুন দেবীমা, আপনার আপনার শরীরের কথা ভেবেই আমি আপনাকে ওখানে পুজো সম্পূর্ণ করতে বললাম। কালকে আপনার মাথা ঘুরছিল, অত কড়া কড়া ওষুধ খেয়ে আপনি দুর্বল হয়ে পড়েছিলেন, সে কারণে আমি ভাবলাম অত দূরে না গিয়ে আপনি পুজো যদি করা নিয়ে তোমার উপর আমার কোনো রাগ নেই, তুমি ঠিকই করেছো। আমার শরীরের কথা ভেবেই তুমি ওখানে শিবের মাথায় জল ঢালতে বলেছো, না সেটা নিয়ে আমার কোনো রাগ নেই। তবে এটা ঠিক, তোমার সঙ্গে একসঙ্গে আমি শিবের মাথায় জলটা ঢালতে চাইনি। তোমাকে আমি আগে অনেকবার বলেছি, আরো একবার মনে করিয়ে দিই, তুমি আমার কাছে শুধুমাত্র শঙ্করের মেয়ে, আমার বাড়ির পুত্রবধূ নও, কোনো দিনও সেটা হবে না। তাই আমি স্থির করেছি তোমার এই ঘরে আমি আর কখনো ঢুকবো না। এবার শুধু আমার ছেলে এই ঘর থেকে বেরিয়ে আসবে, আর তোমার দেওয়া কথা অনুযায়ী সেই সময় এসে গেছে। সে কথা আমার মনে আছে দেবীমা। তাহলে নিশ্চয়ই এটাও মনে আছে যে কালকেই তোমার সময়সীমা শেষ হচ্ছে। এবার বলো, কালকেই তুমি আমার কাছে আয়ুষকে ফিরিয়ে দিচ্ছ? মানে পারবে নাকি কথার খেলা পাবে, ব্যর্থ হবে তুমি তোমার কথা রাখতে? দেবীমা, আপনি তো নিজের চোখেই দেখছেন আমি নিজের কথা রাখতে আপ্রাণ চেষ্টা করছি, যা যা সম্ভব আমি সব করেছি। আমি আপনার ড্রাইভারের চাকরি ছোট সাহেবকে ছাড়তে বলেছি, বাড়ির মিটিং এ যেতে ওনাকে আমি বাধা দিয়েছি, এমনকি কালকে গাঙ্গুলি বাড়িতে যেতে ওনাকে আমি আটকেছি। উনি শুধু একটা কথাই বলছেন যে আমি বদলে গেছি, আমার আচরণে, আমার কাজকর্মে, আমার কথায় ছোট সাহেব ক্রমশ আমার থেকে দূরে আর আপনার আরো কাছে এগিয়ে যাচ্ছেন দেবীমা। আমার জিনিস আমাকেই ফিরিয়ে দিচ্ছ আর উপকার করার ভান করছো। আমি তোমাকে একবারও বলিনি আয়ুষকে আমার কাছাকাছি এনে দাও, আমি শুধু চেয়েছি যে আয়ুষ যেন আবার আগের অবস্থায় ফেরত আসে, আমার কাছে ফেরত আসে। কিন্তু সে কথা তো তুমি রাখছো না। আয়ুষ তো আগের মতন আচরণ করছে না, আগের রূপে ফিরছে না, ওর স্বভাব, ওর ধ্যান ধারণা, কথা বলা সব পাল্টে যাচ্ছে, আর সেটা তোমার জন্য পাল্টে যাচ্ছে। মানুষকে এত তাড়াতাড়ি বদলানোটা সহজ নয় দেবীমা। সময় আর প্রকৃতি মানুষকে বদলে দেয়, বাকিরাও সেই বদলে খাপ খাইয়ে নি। তবে আমি চেষ্টা করব দেবীমা, ছোট সাহেবকে আবার আগের মতো করে তোলার চেষ্টা আমি করব, কিন্তু তার জন্য আমার আরো কটা দিন সময় চাই দেবীমা। ততদিন ছোট সাহেব যে রোজ আপনার কাছে যাওয়ার চেষ্টা করছেন, আপনার দিকে উনি হাত বাড়াচ্ছেন, আপনি শুধু সেই হাতটা ধরে নিন দেবীমা। ওনাকে ভালোবেসে আবার আগের মতো ওনাকে আপন করে নিন। না, ধরবো না। আমার ছেলের হাত যতদিন তোমার হাতে থাকবে ততদিন আমি আমার ছেলের হাত ধরবো না। বলেছিলাম না, আমার কাছে আসতে গেলে ওকে আগে তোমায় ছাড়তে হবে, আয়ুষকে ভুলতে হবে যে ও তোমার স্বামী। সেটা যদি ও ভুলতে পারে তাহলেই আমি আমার আগের ছেলেকে ফিরে পাবো।
আর তাই আমি চাই তুমি আমার ছেলে আর আমার ঘর দুটোই ছেড়ে যাও। এতেই এখানে থাকার অধিকার আর তোমার নেই। আমি জানি দেবীমা, আপনার বড় বৌমা হওয়ার যোগ্যতা কোনোদিনও আমার মধ্যে ছিল না, আর আজও নেই। সেই জন্যই তো আমি কোনোদিনও কখনো কোনো অধিকার চাইনি। শুধু ভাগ্য আমায় যেই পথে নিয়ে গেছে আমি সেই পথেই হেঁটেছি। বিয়ের পরেও আমার কাছে আমাদের সম্পর্কের থেকে বড় আপনার আর ছোট সাহেবের সম্পর্ক। সেই জন্য তো আমি কোনোদিনও আপনাদের মাঝখানে আসতে চাইনি দেবীমা। আমি তো জানি যে ছোট সাহেব আপনার সাথে খুব ভালো থাকবে। আমি যদি ওনাকে ছেড়ে চলে যাই তাহলে উনি নিজের সব কষ্ট থেকে একদিন ঠিক বেরিয়ে আসতে পারবে। কিন্তু আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান তাহলে সেই যন্ত্রণা কোনোদিন ওনার পিছু ছাড়বে না। আমি এটাও চাই না যে তুমি এখান থেকে চলে গিয়ে অভাবে অনটনে কষ্টে দিন কাটাও। সেই জন্য এগুলো তোমার জন্য নিয়ে এসেছি।